প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি নতুন বিল নিয়ে কথা বলবো। তো ৭১-এর হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, এই প্রস্তাব মার্কিন কংগ্রেসে তুলেছেন একজন কংগ্রেসম্যান। ১৯৭১ সালে পাকিস্তানের সামরিক বাহিনী যে অভিযান চালায় তা জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা বলেছেন কংগ্রেসম্যান ল্যান্ডসম্যান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর চালানো হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে মূল্যায়ন করার একটি প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। শুক্রবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। ওহাইও থেকে নির্বাচিত এই আইন প্রণেতা তার প্রস্তাবে বলেছেন, হত্যাযজ্ঞে সহায়তা করার জন্য জামায়াতে ইসলামীকে বিচারের মুখোমুখি করতে হবে। তো হাউস রেজলিউশন ১১৩০-এর টাইটেল হলো Recognizing the Bangladesh Genocide of 1971 and Protection of Religious Minorities in Bangladesh। প্রস্তাবে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ ঘোষিত অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের ইসলামপন্থী সহযোগীরা নৃশংসতা চালায়। ওই সময় সব ধর্মের জাতিগত বাঙালিরা হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন। তখন হিন্দুদের নির্মূল করা হয়েছিল, তাদেরকে গণহত্যা করা হয়েছিল। প্রস্তাব তুলে ধরার সময় ল্যান্ডসম্যান বলেন, পাকিস্তানের সামরিক বাহিনীর ১৯৭১ সালের অভিযান জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা। এই অভিযানকে যুক্তরাষ্ট্রের অনেক আগেই গণহত্যার তকমা দেওয়া উচিত ছিল। এর আগে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে গত ৯ ফেব্রুয়ারি ক্যাপিটল হিলে একটি শুনানি হয়। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়কার মানবাধিকার পরিস্থিতির অবনতি সহ ৭১-এর গণহত্যার কথা উঠে আসে। ওই অনুষ্ঠানের আয়োজক ছিল হিন্দু অ্যাকশন নামের একটি সংস্থা। সেই অনুষ্ঠানের ধারাবাহিকতায় মার্কিন পার্লামেন্টে নতুন প্রস্তাব উঠল বলে জানান নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ। তিনি bdnews24.com-কে জানান, ৭১-এর গণহত্যার জন্য দায়ী জামাতে ইসলামের উত্থান ঘটেছে জুলাই আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের পরে। শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের আশকারায় জামাত আবারও মানবতা বিরোধী জঘন্য অপরাধের তৎপরতায় লিপ্ত হয়েছে। এমনকি ৭১-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতদের ভালো মানুষ সাজাতে সম্প্রতি জাতীয় সংসদে শোক প্রস্তাবের নামে তামাশাও করেছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ। আশা করছি কংগ্রেসে প্রস্তাবটি পাশ হলে ৭১-এর ঘাতক হিসেবে চিহ্নিত জামাতে ইসলামীকে যুক্তরাষ্ট্র আবারও নিষিদ্ধ করবে। তো কংগ্রেসের এই বিলের পেছনে আওয়ামী লবি সক্রিয় থাকতে পারে, অথবা ডেমোক্রেটদের দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ হতে পারে। যেভাবেই হোক, বিল আকারে সংসদে উত্থাপন অনেক বড় ব্যাপার। এখন জামাত হয়তো লবিস্টদের টাকা ঢালবে যাতে এই বিল পাশ না হয়। দুদিক থেকেই মার্কিন রাজনীতিবিদদের লাভ। আওয়ামী বনাম জামাতের রাজনীতির খেলা, এখানে অনেক টাকার ছড়াছড়ি হবে। তো বাংলাদেশে জামাতে ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে একটু এনজয় করা শুরু করেছে, তখনই এই খবর যেন বজ্রাঘাতের মতো। যদিও অনভিজ্ঞতা এবং অযোগ্যতার কারণে বিরোধী দলের অবস্থা খুবই নাজুক, তারপরেও তারা রাজনীতিতে প্রধান বিরোধী দলের মতো জায়গায় চলে এসছে। তো গত ২ বছর কি একটা সময় গিয়েছিল যে যারা বাংলাদেশ চায়নি তারাই সবচেয়ে বড় বাংলাদেশ প্রেমিক সেজে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কয়েক মাস আগে এই জামাতে ইসলামী মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চাইছিল, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে ২০২৪ সালকে নতুন স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছিল। এখনো তারা ভুয়া গণভোটের কথা তুলে বাংলাদেশের সংবিধান পাল্টাতে চাইছে। বর্তমান সংবিধানকে তারা বলে আওয়ামী সংবিধান, হাসিনার সংবিধান। তা আসলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মার্কিন কংগ্রেসে এই বিল উত্থাপনের পরে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় তোলা হলে জামাত আর কখনো মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারবে না, মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা অস্বীকার করতে পারবে না। নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টাকে ধ্বংস করেছে, তবে এখনো জামাত কার্যত ক্ষমতায় আছে, কারণ সংসদের প্রধান বিরোধী দল হিসেবে তারা এখনো কাজ করছে। তো সেজন্য সংসদে যুদ্ধাপরাধী এবং বিচারের রায়ে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের নামে শোক প্রস্তাব আনার মতো কাজ করতে পেরেছে। তো মার্কিন কংগ্রেসে এই বিল পাশ হলে জামাতের থোঁতা মুখ বোথা হবে। থ্যাংক ইউ।